ময়নাগুড়ি রানীরহাট মোড়ে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য ও স্থানীয় রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার। সোনার উপর গয়না সহ নগদ টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অনুমান পরিবারের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে চুরির ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় এলাকার চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের চরচূড়াভান্ডার বুথের পঞ্চায়েত সদস্য তথা রেশন দোকানের মালিক সুভাষ মণ্ডলের বাড়িতে। বাড়ির সদস্যদের অনুমান, চুরির আগে তাদেরকে খাবারের সাথে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল বলে অনুমান। গভীর রাতে বাড়ির পেছনে জানলার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। এরপর একের পর এক 3টি ঘরে সোনা রূপো আলমারির তালা ভেঙে সোনার উপর বেশ কিছু গয়না এবং নগদ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির সদস্যরা ঘুমে এতটাই আচ্ছন্ন ছিল যে তারা রাতে কোনো রকম সাড়া পায়নি। পরের দিন সকালে দরজা এবং আলমারির তালা ভাঙা দেখে তারা পুরো ঘটনা জানতে পারেন। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ময়নাগুড়ি থানার পুলিশ স্পটে গিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ময়নাগুড়িতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও ময়নাগুড়ির বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। ময়নাগুড়িতে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। যদিও এ ব্যাপারে বাড়ির মালিক সুভাষ মণ্ডল বলেন, আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা আগে কোনো ঘটেনি। বাড়ির সিসি ক্যামেরাগুলো বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। সেই জন্য ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো কিছুই বোঝা বা জানা যায়নি। এই ঘটনা সরেজমিনে তদন্তে নিয়ে আসে ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ সহ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা সরেজমিনে তদন্তে নামেন। ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ বলেন, প্রাথমিক তদন্তে তারা মনে করছে খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ময়নাগুড়িবাসীকে সতর্ক করা হয়েছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়েও তারা সতর্ক করতে চেয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যরা বিশেষ করে রান্নার ঘরে নজর রাখবেন। বিশেষ করে বহিরাগত কোনো মানুষ রান্নাঘরে ঢুকলে সেই সাথে প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হবে এই বিষয়ে। কালকে কখন থেকে আপনাদের ঘুম ঘুম ভাব পাচ্ছিল? দুপুর 12টা থেকে। কি মনে হচ্ছে এরকম? মানে সব বাড়ির কতজন সদস্য টোটাল? 6 জন বাড়িতে আছে। সবারই? হ্যাঁ, 6-7 জন বাড়িতে আছে, সবারই একই অবস্থা। আর বাচ্চাগুলো ছোট ছোট? ছোট একটা বাচ্চা আছে, ও ওরকমই মাঝে মাঝে পুরো ঘুম পাচ্ছে। মানে আপনাদের কালকে দুপুর থেকে ঘুম ঘুম ভাব পাচ্ছিল? সারাদিন মানে শিলিগুড়ি গেছিলাম আমরা, আর মানে সারা রাস্তায় ঘুমাতে গেছি, ঘুমাতে আসছি। বাড়িতে আসেও রান্না করার মানে সুযোগ হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। বললাম কি, আপনাদের রান্না করে কি সবাই ঢুকতে পারে? হ্যাঁ, ঢুকতে তো পারবে, ওদিকে দরজা আছে বাইরে। ক্ষুদিরাম মণ্ডল বলছি, সুভাষ মণ্ডল কে হয়? এটা আমার বর্দার বাড়ি, আমার বাড়ির পাশে। তো আমিও এখানে বেশিরভাগই থাকি আর কি। তো মানে ঘটনাটা মানে যা হয়েছে আপনাদের, মানে কি পরিস্থিতি এই মুহূর্তে? ঘটনাটা কালকে দুপুর থেকেই দেখি দাদা বৌদি সবাই দেখি একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে, কিন্তু এরা কেউ বোধ করেনি, যেহেতু ওয়েদার খারাপ হতেই পারে এটা। তো সবাই যার যার মতো আছে। তারপর রাত্রে রান্না বান্না করে খাওয়ার পরে আবার সবাই ঘুমিয়ে পড়ে গেছে। তো ভাইস্তা আসছে রাত্রি, কোনো বিয়ে বাড়ি প্রোগ্রামে ছিল আর কি, রাত্রি 2:30টার সময়। 2:30টার সময় আসার পরে ভাইস্তা খাওয়া দাওয়া করে ও রুমে এসে শুয়ে পড়ছে। তো ওর সঙ্গে একটা আইফোনও ছিল। তা আমরা জানতে পারলাম যখন যে চুরির ঘটনাটা ঠিক 2:30টার পরে, 3টার পরে। কারণ ভাইস্তার পকেটে যখন আইফোনটা ছিল, ভাইস্তা যখন বিছানায় উঠলো, আইফোনটা বিছানায় রাখার পরেই ঘটনাটা ঘটছে। তার মানে টাইম হচ্ছে 2:30টার পরে আর কি, 3টা। তখন যাক ভাইস্তা ঘুমায় পড়ছে। তারপর তো এই কীর্তিকাণ্ড সকালবেলা। কতগুলো একটা চুরির ঘটনা ঘটেছে, মানে কি পর্যায়ে আছে এখন মানে পরিস্থিতি? এটা রিপোর্টেডলি কাল মানে আজ ভোর রাতের দিকে হয়েছে। পাশেই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানও ছিল। সেখান থেকেও যারা নিমন্ত্রিত তারা এই বাড়িতে এসেও তারা কিছু ছিল। তো লাস্টে বাড়িতে যে মেম্বার এসছে, সে রাত 2:30টার দিকে এসছে। তো চুরিটা তারপরেই হয়েছে। তো ভোর রাতের দিকেই হয়েছে চুরিটা। এখানে যে চুরিটা হয় আর কি, মানে বিভিন্ন ধরনের ড্রাগের একটা ব্যবহার, যেটা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার, একটা ডিপ ঘুমে যাতে চলে যায়, সেরকম একটা পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে, এরকম একটা আমাদের অনুমান। কারণ এইরকমভাবে এর আগে এখানে অনেক চুরি হয়েছে এবং এর আগে 2-1টা এই ধরনের গ্যাং ডিটেকশনও হয়েছে। আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি, সব সম্ভাবনার কথাই মাথায় রাখছি। অনুসন্ধান চলছে, তদন্ত চলছে। ঠিক। এবং আপনাদের মাধ্যমে আমি এটা সবাইকেই বলতে চাই যে যারা এই ধরনের যে চুরিটা দেখা যাচ্ছে, তাতে করে রান্নার সঙ্গে কিছু
কেমিক্যাল মিশিয়ে দেওয়ার একটা ঘটনা সামনে আসছে। তো যারা যারা আছেন যতটা পারবেন নিজেদের কিচেন রুম, রান্নার জায়গাটা প্রোটেকশনের নিয়ে আসার চেষ্টা করবেন। এটাই মানে আপনাদের থ্রু দিয়ে ময়নাগুড়িবাসীকে আমার বলার উদ্দেশ্য, তাদেরকে সতর্ক করা আমি রাখছি। একটা চুরির ঘটনা ঘটেছে, মানে কি পর্যায়ে